25 ডিসেম্বরের হিমশীতল সকাল। আফগানিস্তানের পাকতিতা প্রদেশের আকাশ থেকে হঠাৎ ভেসে এলো পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জন। মুহূর্তেই বোমার বিস্ফোরণে ভেঙে গেল ঘরবাড়ি, আশপাশ রক্তে ভেসে যায়। পাকিস্তান বলল তারা টিটিপি এর আস্তানা ধ্বংস করেছে, কিন্তু নিরীহ মানুষের ছিন্ন ভিন্ন দেহ কেন যোগ হলো সেখানে? এই হামলা যেন দুই দেশের সম্পর্কের শেষ আশাটুকুও মুছে দিল। আজকের কেস অ্যানালাইসিসে জানার চেষ্টা করব পাক আফগান কনফ্লিক্টের মূল কারণ কি, কেন হচ্ছে এই সংঘর্ষ, টিটিপি কি, কেনই বা তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। সালের 21 ডিসেম্বর পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালিবান একটি ভয়ঙ্কর আক্রমণ চালায়। সেদিন কমপক্ষে 16 জন পাকিস্তানি সেনা প্রাণ হারায়। পাকিস্তানি সেনারা হতভম্ব হয়ে পড়ে। পরদিন 25 ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনীর প্রতিশোধ নিতে আকাশ থেকে একের পর এক হামলা চালায় আফগানিস্তানের বারমাল জেলায়। এই হামলার লক্ষ্য ছিল তালিবান কমান্ডারদের নিরাপদ আশ্রয়স্থল এবং সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির। পাকিস্তানি বাহিনী দাবি করেছিল তারা অন্তত 20 থেকে 25 জন সন্ত্রাসীকে হত্যা করেছে, তবে ঘটনা ছিল অনেক বেশি ভয়াবহ। এই বিমান হামলায় শুধু সন্ত্রাসী নয়, নারী শিশুসহ মারা গেছে প্রায় 50 জন। আফগান পররাষ্ট্র দপ্তর পাকিস্তানকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিল এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন, তারা এর প্রতিশোধ নেবে। যুদ্ধের তাপ, সীমান্তের উত্তেজনা, এগুলো যেন কোনো ক্রমেই থামার নাম নিচ্ছিল না। ইতিহাস বলছে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক কোনো কালেই মধুর ছিল না। আমাদের কেস অ্যানালাইসিস অনুযায়ী আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যকার প্রধান কনফ্লিক্টগুলো হলো ডুরান্ড লাইন ইস্যু, তালেবান ইস্যু, আফগান শরণার্থী সমস্যা। বর্তমান পাক আফগান বর্ডার সমস্যাগুলো বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 200 বছর আগে, সাল 1839। পাহাড় ঘেরা আফগানিস্তান এক শান্ত ভূখণ্ড, কিন্তু তার অবস্থান এমন যেন পুরো পৃথিবীর শক্তির লড়াই এখানেই জমে ওঠে। একদিকে রাশিয়া যারা দক্ষিণে আরও প্রসারিত হতে চায়, অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য যারা রুশদের থামাতে মরিয়া। ব্রিটিশরা প্রথম আঘাত হানল বিশাল সেনাবাহিনী নিয়ে, তারা আফগানিস্তানে প্রবেশ করলো, কিন্তু তারা জানতো না এই ভূমি শুধু পাহাড়ে নয়, পশতু যোদ্ধাদের ইচ্ছা শক্তিতে তৈরি। কাবুলের রাস্তায় রাস্তায় ব্রিটিশ সৈন্যদের মৃতদেহ ছড়িয়ে পড়ল। আফগানরা জিতে গেল প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ। এরপর 1878 ব্রিটিশরা আবার ফিরে এলো। এবার তারা বেশি শক্তিশালী। আফগানদের দমিয়ে গান্ধামক চুক্তি সই করিয়ে তারা দেশের পররাষ্ট্রনীতি নিজেদের হাতে তুলে নিল। আফগানিস্তান যেন শিকলে বন্দী হয়ে পড়ল। 1893 সালে আসলেন স্যার হেনরি ডোরান্ট, ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি। তার লক্ষ্য আফগানিস্তান আর ব্রিটিশ ভারতের মধ্যে সীমানা টানা। মাত্র 1 পৃষ্ঠার চুক্তিতে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মাঝে ডোরান্ট লাইন টেনে দিলেন তিনি। এই লাইন শুধু জমি নয়, এক জাতিকেও বিভক্ত করল। পশতু জনগণ 2 ভাগে ছিন্ন হয়ে গেল। এরপর এলো 1919 তৃতীয় যুদ্ধ। আমানুল্লাহ খান, এক সাহসী নেতা, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। যুদ্ধ শেষে রাওয়ালপিন্ডি চুক্তি হলো। আফগানিস্তান তাদের পররাষ্ট্রনীতির স্বাধীনতা পেল, কিন্তু ডুরান্ট লাইন রয়েই গেল। এই দাগ আজও মুছে যায়নি। পাহাড়ি পাথরের চেয়ে শক্ত আফগানদের ইচ্ছা শক্তি। এই ভূমি কখনোই তারা স্বাধীনতা হারানোর জন্য প্রস্তুত নয়। অন্যদিকে 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে পালিয়ে যায় এবং ভারত ও পাকিস্তান নামের 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং আফগানিস্তানের প্রতিবেশী দেশের এখন নতুন নাম পাকিস্তান। সামনে এসে দাঁড়ালো নতুন সব প্রশ্ন। সদ্য জন্ম নেওয়া রাষ্ট্র পাকিস্তানের সাথে পাক আফগান বর্ডার কেমন হবে? ডোরান্ট লাইন চুক্তি কি অব্যাহত থাকবে? এখানেই উঠে আসে উটি পসিডেটিস জুরিস এর নাম। এটি একটি ল্যাটিন শব্দগুচ্ছ যার অর্থ যা তোমার দখলে আছে তা তোমার অধিকার। প্রকৃতপক্ষে এটি একটি আন্তর্জাতিক নীতি যা নতুন স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নির্ধারণে ব্যবহৃত হয়। তখন আন্তর্জাতিক আদালত ও ভিয়েনা কনভেনশন এই নীতি মেনে চলার পাকিস্তানও মেনে নেয়। সুতরাং পাকিস্তান ও আফগানিস্তানের বর্ডার হিসেবে ডোরান্ট লাইনই রয়ে যায়। কিন্তু ব্রিটিশদের কূটবুদ্ধির মারপ্যাচ কি এত সহজেই শেষ হয়?
ডোরান লাইনের পাশে অবস্থান করা পাকিস্তানের পশতুরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের পশতু অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানায়, যার নাম হবে পশতুস্তান। আফগান সরকার আবার এই আন্দোলনকে সমর্থন জানায় এবং পাকিস্তানের পশতু অধ্যুষিত অঞ্চলগুলোর উপর তাদের ঐতিহাসিক অধিকার দাবি করে। তারা বলতে থাকে ডোরান লাইন চুক্তি তাদের উপর ব্রিটিশরা জোর করে চাপিয়ে দিয়েছিল এবং এখন তারা সেটা মানে না। মজার ব্যাপার হলো 1947 সালে পাকিস্তান জাতিসংঘের সদস্যপদ লাভ করলে আফগানিস্তান একমাত্র রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদের বিরুদ্ধে ভোট দেয় এবং এভাবেই শুরু হয় আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব। 1900 সালের মাঝামাঝি হোক বা 2025, পাক আফগান দ্বন্দ্বের মূল সমস্যা বর্ডার নিয়েই, কিন্তু সেখানে নতুন মাত্রা যোগ করেছে টিটিপি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, টিটিপি আবার কি? টিটিপি হলো পাকিস্তানি তালেবান, যা 2007 সালে প্রতিষ্ঠিত হয়। সুন্নি মুসলমানদের এই সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংগ্রামে নেমে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার দাবি করে। 2007 সালে দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানে প্রথম বড় আক্রমণ শুরু হয়, যা পাকিস্তান সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্রুত শক্তি সঞ্চয় করে তারা সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং সরকারি স্থাপনাগুলোর উপর একের পর এক হামলা চালাতে থাকে। পাকিস্তানের অস্থিরতা বাড়িয়ে তোলে। তেহরিকি তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না থাকলেও পাকিস্তান বরাবরই আফগান তালেবানকে মুক্তিগামী গোষ্ঠী হিসেবে সমর্থন দিয়েছে, কখনো অস্ত্র, কখনো আশ্রয় বা রসদ দিয়ে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরলে পাকিস্তান তাদের সমর্থন করেছিল, যেমনটি করেছিল 1996 সালেও। তবে মুক্তির সংগ্রাম আর রাজনীতি এক নয়। ক্ষমতায় আসার পরই পাক আফগান সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়তে থাকে আর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আফগানিস্তান দখলের পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাতে থাকে। পাকিস্তান ইসলামিক এমিরাত অফ আফগানিস্তান থেকে সাহায্য চাইলেও আফগান সরকার কোনো উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তান আফগান সরকারের কাছে একটি প্রশ্ন তুলে দেয়, তারা কি টিটিপিকে সমর্থন করবে নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। 2024 ছিল পাকিস্তানের জন্য দুর্ভাগ্যের বছর। মার্চে টিটিপি এর বাহিনী বর্ডার চেকপোস্টে হামলা চালায়, যাতে কয়েকজন সেনা প্রাণ হারায়। পাকিস্তানি মিলিটারিও পাল্টা আক্রমণ করে, আর পুরো মার্চ থেকে সেপ্টেম্বর মাস ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত থাকে। পাকিস্তানের 25 ডিসেম্বরের পাল্টা আক্রমণের পর পাক আফগান সম্পর্কের মারাত্মক অবনতি হয়, যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি। 26 ডিসেম্বরের পর সীমান্তে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান এবং আফগান বাহিনীর মধ্যে গোলাগুলি চলতে থাকে। একদিকে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ চালায় আর অন্যদিকে পাকিস্তানও তাদের হামলা অব্যাহত রাখে। 27 ডিসেম্বর পর্যন্ত গুলি চলতে থাকে আর ছোট ছোট সংঘর্ষগুলো বড় আকার ধারণ করতে থাকে। এই সংঘর্ষের মধ্যে মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, এ যুদ্ধ কখন থামবে? বাড়িঘর পুড়ছে, মানুষ মরছে, আর উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে, কিন্তু যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ থামার নাম নেয়নি। 30 ডিসেম্বর 2024 আফগানিস্তান সীমান্তে 15,000 তালিবান সৈন্য মোতায়েন করা হয়। যুদ্ধ যেন আরেকটি ভীতিকর মোড় নিল। 2025 সালের 1 জানুয়ারি পাকিস্তান দাবি করেছিল যে আফগানিস্তান তাদের থেকে 10 বিলিয়ন রুপি চেয়েছে, কিন্তু আফগান সরকার এটি অস্বীকার করেছিল। গুজব উঠে আফগান তালেবানরা পাকিস্তানের সীমান্তের কিছু অংশ দখল করে নিয়েছে এবং তারা ইসলামাবাদের দিকে এগোচ্ছে, কিন্তু আফগানিস্তান সরকার থেকে এমন কোনো কথা শোনা যায়নি। তাহলে এই খবরগুলো দিচ্ছে কে? এই কনফ্লিক্টে গরিবের আমেরিকা হিসেবে ভূমিকা রাখা ভারত। India.com-এর এক রিপোর্টে বলছে তালেবানরা ইসলামাবাদের দিকে অগ্রসর হচ্ছে। তালেবানরা ইসলামাবাদের দিকে অগ্রসর হোক বা না হোক, মানবতা যেন শান্তির দিকে অগ্রসর হয়। মুসলিম বিশ্ব আর কোনো মুসলমানের রক্ত দেখতে চায় না।